পুনরায় হলো দুঃসাহসিক চুরি। রাতের অন্ধকারে বরাকর দিন্দুয়া রাস্তার উপর কদভিটা মোড়ের সামনে টিনের ছাদ কেটে চোরেরা প্রবেশ করে। চোরের দল নগদ টাকা, রূপোর গয়না সহ লক্ষাধিক টাকার কাঁসা পিতলের বাসন নিয়ে চম্পট দেয়। চাঞ্চল্যকর এই চুরির ঘটনাটি ঘটেছে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত কল্যাণেশ্বরী দেন্দুয়া রোডের কদভিটা মোড় ও পিএইচই বাউন্ডারির কাছে। এই ঘটনায় স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার মানুষ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহকর্তা তথা ব্যবসায়ী অনিরুদ্ধ সাউ ওরফে পিন্টু গত মঙ্গলবার সপরিবারে তারাপীঠ গিয়েছিলেন। আজ বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে আসতেই তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। দেখা যায় বাড়ির ছাদের টিনের শেড উপড়ে ভেতরে ঢুকেছিল চোরের দল। ঘরের ভেতরের বাক্স ও আলমারি ভেঙে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। পিন্টু সাউ জানান, চোরেরা আলমারি ভেঙে নগদ 8,000 টাকা এবং বেশ কিছু মূল্যবান রূপোর অলংকার নিয়ে গেছে। শুধু ঘরের ভেতরেই নয়, চোরদের নজর পড়েছিল অনিরুদ্ধবাবুর বাড়ির সঙ্গেই লাগোয়া তার নিজস্ব বাসনের দোকানটিতেও। ঘরে চুরি করার পর চোরেরা দোকানে ঢুকে তাণ্ডব চালায়। ব্যবসায়ীর দাবি, দোকান থেকে প্রায় 70 থেকে 80,000 টাকা মূল্যের কাঁসা, পিতল ও অন্যান্য দামি বাসনপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। এই দুঃসাহসিক চুরির ঘটনায় স্বাভাবিকভাবে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। প্রকাশ্যে রাস্তার পাশে যেভাবে চোরেরা বেপরোয়াভাবে এই কাণ্ড ঘটিয়েছে তাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই অনিরুদ্ধ সাউ ওরফে পিন্টু চৌরঙ্গি ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চোরেদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এদিন এই প্রসঙ্গে ব্যবসায়ী অনিরুদ্ধ সাউ ওরফে পিন্টু জানান, তারাপীঠ গেছিলাম এবং সেখান থেকে এসে দেখি সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। দোকানের ভারী ভারী জিনিসও চুরি হয়ে গেছে, রূপোর গয়না ও নগদ টাকাও চুরি হয়েছে। हम लोग का प्रोग्राम बना तारापीठ जाने का। परसों हम लोग तारापीठ गए। उधर से जब आए तो केवाड़ी खोले सुबह में, आकर देख रहे हैं तो सब सामान छिटा हुआ है। तो फिर ऊपर छत पर चढ़े, देखे कि ऊपर का एल्वेस्टर चाड़ा हुआ है। चाड़कर सामान जितना भी भारी भारी सामान फिर दुकान पर हम आए, देखने बर्तन उधर अपना, तो जितना भारी भारी सामान मचान कर सब रखे हुए थे। पीतल का कलसी था 6 पीस, बाल्टी था 4 पीस, लोटा था, मोटामोटी 70-80 रुपये का बर्तन पीतल कांसा का था। और एक डब्बा में चांदी का सामान रखा हुआ था। एक पुराना पायल था, एक नया पायल था। 2 जोड़ा पायल था, 2 ठो बच्चा का चांदी का चेन था और 3-4 बिछिया था और 8 रुपये कैश था। गए थे हम लोग फाड़ी, आए थे ऑफिसर, देख कर गए, बोले हैं कि जो सामान चोरी हुआ उसकी लिस्ट बनाकर आप फाड़ी पर आइए। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।